হরিয়ানার পরবর্তী মুখ্যমন্ত্রীর দায়িত্ব অজাট এক নেতার হাতেই তুলে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। চূড়ান্ত হল মনোহর লাল খট্টারের নাম। পাঞ্জাবে এই নেতাটি প্রথমবার ভোটে দাঁড়িয়ে কারনাল আসনে জয়ী হন। অবিবাহিত খট্টার শুধু সংঘ ঘনিষ্ঠই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সুসম্পর্ক। কৌশলী নেতা হিসেবেও পরিচিত মনোহর লাল খট্টার রাজ্যের জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠক করেন হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত দলীয় পর্যবেক্ষক বেঙ্কাইয়া নাইডু। ওই বৈঠকে মুখ্যমন্ত্রীকে বেছে নেয় দল। মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে ছিলেন রামবিলাস শর্মার মতো অজাট নেতার পাশাপাশি জাট নেতা ক্যাপ্টেন অভিমন্যু, কিন্তু সবাইকে পেছনে ফেলে মনোহর লাল খট্টারকে বেছে নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ফের শহরের রাস্তায় আচমকা ফাটল। এবার সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে সিআর অ্যাভিনিউয়ের ঘটনা। কাজের দিনে সাত সকালে ব্যাহত যান চলাচল। বিষয়টি নজরে আসতেই ট্রাফিক গার্ডের পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অবিলম্বে সারাইয়ের কাজ শুরু না হলে রাস্তার আরও বেশ কিছুটা অংশ বসে যেতে পারে। বাসিন্দাদের অভিযোগ, পুরসভার কর্মীরা খবর পাওয়ার অনেক পরে ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর রেহেনা খাতুন। তবে এই ফাটলের জন্য ইঁদুরকেই দায়ী করেছেন তিনি। তার দাবি, ইঁদুরের দৌরাত্মের কারণেই মাঝ রাস্তায় এই ফাটল। যদিও কাউন্সিলরের এই তত্ত্বকে মানতে রাজি নন বিরোধীরা। তাদের প্রশ্ন, রাস্তা ঠিকঠাক সারাই না হওয়ায় এই বিপত্তি। নিজেদের ব্যর্থতা ঢাকতে ইঁদুরকে দায়ী করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। এদিকে এই ঘটনার জেরে ওই রাস্তায় অত্যন্ত ধীর গতিতে যান চলাচল করছে। আপনি কবে পদত্যাগ করবেন? ক্যাম্পাসে পুলিশ কেন ঢুকলো? কেন আমাদের গায়ে হাত পড়লো? লজ্জা আছে আপনাদের? দাঁড়িয়ে কথা বলছেন, দাঁড়িয়ে আছেন, অফিসে আসছেন। এতদিন যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ওঠা বিক্ষোভ স্লোগানে শোনা যেত এই প্রশ্নগুলি। এবার ক্যাম্পাসে এসে সরাসরি এই প্রশ্নের মুখে পড়লেন উপাচার্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নীল বাতি লাগানো গাড়ি এসে দাঁড়ালো অরবিন্দ ভবনের সামনে। কিন্তু গাড়িতে ওঠার জন্য উপাচার্য দপ্তর থেকে বেরোতেই ছুটে এলো প্রশ্নমান, পড়ুয়াদের প্রশ্নমান। পরিস্থিতি সামাল দিতে পড়ুয়াদের আলোচনার প্রস্তাব দেন উপাচার্য, যদিও তার সেই প্রস্তাব ধোপে টেকেনি। শেষমেশ দফতরে ফিরে যান অভিজিৎ চক্রবর্তী। ছাত্রছাত্রীদের বক্তব্য, তারা উপাচার্যের পথ আটকাননি। তারা শুধু জানতে চেয়েছেন কেন তিনি পদত্যাগ করছেন না। ঘণ্টা দেড়েক পর বিশ্ববিদ্যালয়ের রক্ষী বেষ্টিত হয়ে গাড়িতে উঠলেন উপাচার্য। তখনও চলছে তাঁর পদত্যাগের দাবিতে স্লোগান। গত 3 মাস ধরে বাকি ফুটবলারদের বেতন, কারো আবার 4 মাস। কোচ ফুজাতোপের বেতন বাকি প্রায় 4 মাস। অবস্থা এতটাই খারাপ যে অসুস্থ মাকে দেখতে দেশে যেতে পারেননি নাইজেরীয় কোচ। মোহামেডান স্পোর্টিং ক্লাবে এই ডামাডোল আজকের নয়, গত 4-5 বছর ধরেই আর্থিক সমস্যায় ভুগছে মোহামেডান। কারণ স্পন্সর সমস্যা। কর্তারা আর পেরে উঠছেন না নিজেদের অর্থ দিয়ে ক্লাব চালাতে। অগত্যা মরশুমের মাঝপথেই সিনিয়র দল তুলে নিল মোহামেডান। কলকাতা লিগ খেললেও আদিলা যারা খেলবেন না ডুরান্ড কাপ ও আই লিগের দ্বিতীয় ডিভিশন। আই লিগের দ্বিতীয় ডিভিশন না খেলার কারণ, সেখানে কোনো আর্থিক পুরস্কার নেই। তবে ক্লাবের অনূর্ধ্ব 19 দল খেলবে আইএফএ শিল্ড।